যেমন মনে করো 3 গুণিত 3 সমান কত 9। মনে করো 6 গুণিত 6, তাহলে 6 ইন্টু 6 কত 36। এখন ভাইয়া দেখো, আমরা এই দুইটা উদাহরণের মাধ্যমে কি করব, এই সংজ্ঞাটাকে ব্যাখ্যা করব। সেটা কি, যে সংখ্যাকে সমান দুটি পূর্ণ সংখ্যা। দেখো তো ভাইয়া, আমরা যখন আগের ক্লাসটা করেছিলাম, তোমরা যারা আগের ক্লাসটা করোনি আমার কমেন্টে দেখো, ইউটিউব এবং পেজের লিংকের ক্লাসটা দেওয়া আছে, তোমরা ওখান থেকে করে নিতে পারো। হ্যাঁ, তো দেখো এখানে আমরা লিখা আছে সুন্দর করে কি, সমান দুটি পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা আমরা কি পেয়েছিলাম, সকল শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে কি বলা হয়, পূর্ণ সংখ্যা। তাহলে এখানে বলা হচ্ছে সমান দুটি পূর্ণ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়। তাহলে দেখো, আমরা এখানে একটা 3 গুণিত 3 নিয়েছি, যে একটা 3 গুণিত 3। তাহলে দেখো তো এই 3 এক সমান কিনা, অবশ্যই সমান। তার আগে বলতো যে এই 3 কি পূর্ণ সংখ্যা কিনা, অবভিয়াসলি এটা পূর্ণ সংখ্যা, কারণ আমরা জানি যে সংখ্যা রেখার ডান দিকে +1 +2 +3 অবস্থান। তাহলে এটা কি, এটা হচ্ছে +3 গণিত +3, সামনে কিছু নয়, মানে কি আছে বলতো, প্লাস আছে। তাহলে দেখো যে 3 গুণিত 3 সমান কত 9। তাহলে বলতো ভাইয়া, আমরা এই 9 কে, এই যে এখানে যে 9 আছে, আমরা এই 9টাকে কি দুইটা সমান পূর্ণ সংখ্যার গুণফল মানে গুণ আকারে প্রকাশ করতে পারছি কিনা দেখো তো, যে 3 গুণিত 3। আবার বলতো 3 গুণিত 3 কে আমরা কি লিখতে পারি, 3 স্কয়ার না, যেটা প্রথমে বলছিলাম যে যে সংখ্যাকে সমান দুটি পূর্ণ সংখ্যার কি আকারে প্রকাশ করা যায়, গুণফল আকারে প্রকাশ করা যায়, বা বর্গ আকারে। দেখো তো 3 কে আমরা 3 গুণিত 3 গুণফল আকারেও প্রকাশ করতে পারছি, আবার 3 এর উপর স্কয়ার দিয়ে কি আকারে প্রকাশ করতে পারছি, বর্গ আকারে। তখন এই 9 সংখ্যাটাকে, এই 9 কে বলা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। বিষয়টা কি বুঝতে পেরেছো? আবার দেখো এখানে 6 গুণিত 6 নিয়েছি, তাহলে যে সংখ্যাকে সমান দুটি পূর্ণ সংখ্যার গুণফল আকারে। তাহলে যে সংখ্যা, কোন সংখ্যাটা, 36 সংখ্যাটাকে, এই 36 সংখ্যাটাকে সমান দুটি পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কত 6, এটাও 6। তাহলে দুইটাই কি সমান পূর্ণ সংখ্যা, তার গুণফল আকারে, এই যে গুণ তার গুণফল আকারে কি করছি, আমরা প্রকাশ করছি। তাহলে কোন সংখ্যাটাকে প্রকাশ করছি, 36 কে আমরা 6 এবং 6 এর গুণফল আকারে প্রকাশ করছি। এই ধরনের 36 কে বলা হবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে 36 এবং 9 হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। বিষয়টা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, বলতো। এখন দেখো আমরা দেখব যে মানে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য দেখব যে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ বর্গ সংখ্যা, দেখো এটা কিন্তু খুবই বেসিক, এটা একটা বেসিক জিনিস। তুমি যদি পূর্ণবর্গ সংখ্যা না চিনো, শুধু তোমার এই অধ্যায়ে না, তোমার সামনে যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় তোমার পড়তে অনেক অসুবিধা হবে। তাহলে দেখো 1 থেকে 10 পর্যন্ত, তাহলে বলো তো 1 একটা পূর্ণ সংখ্যা না, তাহলে 1 গণিত 1 সমান কত, 1 1 1, 1 এর পরে কত 2 গণিত 2, 2 দুগুণা 4, তারপরে 3 গণিত 3 সমান 3 3 9। এবার দেখো 4 গণিত 4, 4 4 16। দেখো অনেকে হয়তো ভাবছো যে 1 2 3 4 এগুলা পূর্ণ সংখ্যা। না ভাইয়া, এখানে এগুলাকে পূর্ণ সংখ্যা বলা হচ্ছে, পূর্ণবর্গ সংখ্যা বলা হচ্ছে না। মানে আমি যেটা বলতে চাইলাম যে অনেকে হয়তো ভাববা 1 2 3 4 এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু না, এটা পূর্ণবর্গ সংখ্যা না। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1 4 9 এবং 16। তাহলে দেখো 1 থেকে 10 পর্যন্ত আমরা পূর্ণবর্গ সংখ্যা দেখছিলাম। 1 থেকে 10 পর্যন্ত কয়টা পূর্ণবর্গ সংখ্যা পেলাম বলতো, মাত্র 3টা। এই যে এই 16 বাদ, 16 কি 10 এর চাইতে বড় না? তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাইলাম কয়টা, 3টা। তাহলে 1 থেকে 10 এর মধ্যে 10 পর্যন্ত বা 1 থেকে 10 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা কয়টা পেলাম, 3টি। কেন এগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলা হচ্ছে? এই 1 4 9 কে এই কারণেই পূর্ণবর্গ সংখ্যা বলা হচ্ছে, কারণ এই সংখ্যা 3টিকে
আমরা কি করি, তিনটি সমান পূর্ণ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারি। যেমন এককে আমরা প্রকাশ করতে পারি এক গুণিত এক, এক একটা কি পূর্ণ সংখ্যা। তাহলে এখানে কয়টা পূর্ণ সংখ্যা আছে? দুইটা, একটা এক একটা এক, দুইটাই এক না, এক সমান না? আবার দেখো 4কে আমরা কত দ্বারা প্রকাশ করি? 2 গুণিত 2। এখানে কয়টা পূর্ণ সংখ্যা আছে? দুইটা, তবে তাদের শর্ত কি? এক সমান। তাহলে দেখো এখানেও 2, এখানে 2, এক সমান না? তাহলে 2 দুগুণা 4। আবার এখানে কি আছে? 3 গুণিত 3, 3 3কে 9। তাহলে দেখো ওই 9কে আমরা পূর্ণবর্গ সংখ্যা এই কারণে বলছি, কারণ 9কে আমরা দুইটি সমান পূর্ণ সংখ্যা, সমান, এখানেও 3 এখানেও 3, দুইটি সমান পূর্ণ সংখ্যা গুণফল, এই যে গুণফল আকারে প্রকাশ করতে পারছি, বা গুণ আকারে প্রকাশ করতে পারছি। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে তোমরা? তাহলে দেখো এভাবে আমরা 4 4 16, তারপরে 5 5 25, 5 গুণিত 5, 5 5 25। তাহলে এখানে যদি বলা হতো 1 থেকে 20 পর্যন্ত কয়টা পূর্ণবর্গ সংখ্যা আছে বলতো? 1 থেকে 20 পর্যন্ত, তাহলে টোটালে 4টা পূর্ণবর্গ সংখ্যা আছে। কি কি? 1, 4, 9 এবং 16। এখানে 25 কিন্তু ধরা হবে না, কারণ বলেছে 1 থেকে 20 পর্যন্ত। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? পূর্ণবর্গ সংখ্যাটা একদম ইজি, তোমরা সুন্দর করে এটা উঠাই নাও। হ্যাঁ।